আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ব্লগ ওভারলোড। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। বিভিন্ন ধরনের ভর্তা আমাদের কম বেশি তো সবারই অনেক ভালো লাগে। আজ তৈরি করে দেখাবো কীভাবে বাটাবাটি কিংবা ব্লেন্ড ছাড়াই অনায়াসেই 13 পদের ভর্তা তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আপনাদের সবার কাছে আজকের এই মজার সব ভর্তার রেসিপি অনেক ভালো লাগবে। তো কথার বাড়াচ্ছি না, চলে যাচ্ছে মূল রান্নায়। চুলোতে একটি প্যান বসিয়ে দিয়ে তাতে 1 চামচ সরিষার তেল দিয়ে ভর্তার জন্য শুকনো মরিচ ভেজে নিয়েছি। আমি এখানে 15 থেকে 20টি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। শুকনো মরিচটা মচমচে করে ভেজে নিয়ে এখন তাতে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি। আপনি চাইলে গোটা রসুনও নিতে পারেন, তবে ভর্তার জন্য এভাবে কুচি করে নিলে অনেক সুবিধা হয়। এখন তেলের সাথে রসুনটাকে হালকা একটু ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন ওই একই প্যানে আবারও 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আর চুলোর আঁচটি কিন্তু মিডিয়ামেই রেখেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব, যাতে করে পেঁয়াজের কচকচে ভাবটা নষ্ট না হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটিকে উঠিয়ে নিচ্ছি। যেহেতু একবারে অনেক পদের ভর্তা বানাবো আর ভর্তা বানানোর সুবিধার জন্য আমি এই শুকনো মরিচ আর ভাজা পেঁয়াজটা খুব ভালোভাবে মথে রেখে দেব। তো এইভাবে রাখলে ভর্তা বানাতে অনেক সুবিধা হয়। এখন একটি প্লেটে নিয়ে নিয়েছি 5টি সিদ্ধ করে নেওয়া ঢ্যাঁড়স। আমি এখানে ঢ্যাঁড়সটাকে আগে কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন ঢ্যাঁড়সটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ ও শুকনো মরিচ, আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন খুব ভালোভাবে ঢ্যাঁড়সটাকে হাত দিয়ে মেখে নেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটি দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল ঢ্যাঁড়স ভর্তা। এখন এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করা কাঁচা কলা, আর কাঁচা কলাটাকে অবশ্যই ছালসহ সিদ্ধ করবেন, এতে করে কাঁচা কলাটা কিন্তু কালো হয়ে যাবে না। আর ছালসহ সিদ্ধ করলে কাঁচা কলার ভর্তাটাও কিন্তু খেতে অনেক মজা লাগে। হাত দিয়ে কাঁচা কলাটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ আর পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আপনারা চাইলে দিতে পারেন, আর যারা পছন্দ না করেন না দিলেও চলবে। আবারও হাত দিয়ে সবগুলো খুব ভালোভাবে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, যে যেমনটা পছন্দ করেন। আর তেলটি দিয়ে ভালোভাবে মেখে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা কলা ভর্তা। এখন এখানে নিয়েছি সেদ্ধ করা কাঁচা পেঁপে। আমি এখানে 5টি কোয়া নিয়ে নিয়েছি, আর এই পেঁপেটাকে আমি কিন্তু হালকা লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে নিয়েছি। এখন হাত দিয়ে পেঁপেটাকে খুব ভালোভাবে মথে নেব। তো মথানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, যে যেমনটা পছন্দ করেন, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। চাইলে এখানে ভাজা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, এটি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, যেহেতু আগে কিছুটা লবণ ব্যবহার করেছিলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিলে ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা পেঁপে ভর্তা। এখন এখানে নিয়েছি সেদ্ধ করে নেওয়া বটবটি। আমি এটিকে পানিতে একটু সেদ্ধ করে নিয়েছি। হাত দিয়ে একটু মথে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ ও শুকনো মরিচ, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আপনি চাইলে নাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, যেহেতু আগেও কিছুটা লবণ ব্যবহার করেছিলাম সেদ্ধ করার সময়। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে তাতে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিলে ব্যাস তৈরি হয়ে গেল বটবটি ভর্তা। এখানে আমি কিছুটা মিষ্টি কুমড়ো লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নিয়েছি।
আর ভেজে নেওয়া মিষ্টি কুমড়ার ভর্তা কিন্তু অনেক মজা লাগে সেদ্ধ করা মিষ্টি কুমড়ার থেকে। মিষ্টি কুমড়োগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি মেখে রাখা পেঁয়াজ ও শুকনো মরিচ, আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতার কুচি আর স্বাদ মতো লবণ। সবগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিলে ব্যাস তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়োর ভর্তা। এখন এখানে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা পটল, আর পটলের ছালটা কিন্তু আমি একবারে ছিলে নিইনি, ছালের আঁশটা একটু ছাড়িয়ে নিয়েছি হালকাভাবে। আর পটলের পানি ঠিক এভাবে ফেলে দিতে হবে, কারণ পটলের ভিতর অনেকটা পানি থাকে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে পটলগুলোকে মথে নেব। মথানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ ও শুকনো মরিচ, আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। আপনি যদি পটলের ভর্তা রসুন পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর স্বাদ মতো লবণ। আমি এখানে প্রত্যেকটা ভর্তায় ধনেপাতা কুচি ব্যবহার করেছি, আপনি যদি পছন্দ না করে থাকেন তাহলে না ব্যবহার করলেও চলবে। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে সরিষার তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিলে ব্যাস তৈরি হয়ে গেল পটল ভর্তা। এখানে আমি 3টি টমেটো মাঝখান দিয়ে চিড়ে নিয়ে এভাবে ভেজে নিয়েছি। টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে টমেটোর উপরে যে ছালটি আছে তা এখন হাত দিয়ে তুলে ফেলব। ছালটি তুলে নিয়ে এখন টমেটোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আমি আজ টমেটো ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়ে করব, তাই আমি এখানে কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি, কিছুটা রসুন কুচি আর কিছুটা ধনেপাতা কুচি। আপনি চাইলে ভাজা পেঁয়াজ ও শুকনো মরিচ দিয়েও এটি করতে পারেন, তাতেও অনেক ভালো লাগে। যে যেমনভাবে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। টমেটো ভর্তায় 1 টুকরো লেবুর রস যদি ব্যবহার করেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। সবশেষে সরিষার তেল দিয়ে মেখে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল টমেটো ভর্তা। এখন এখানে নিয়ে নিয়েছি কিছুটা মসুর ডাল সেদ্ধ করে নিয়েছি হালকা লবণ ও হলুদ দিয়ে। আর মসুর ডাল ভর্তায় কিন্তু আমি কাঁচা পেঁয়াজ কিংবা ভাজা পেঁয়াজ দুটোর একটাও ব্যবহার করব না, তাই এখানে কিছুটা শুকনো মরিচ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা রসুন কুচি। যেহেতু আগে কিছুটা লবণ ব্যবহার করছি তাই স্বাদ অনুযায়ী আরও কিছুটা লবণ অ্যাড করে নিলাম। আর এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর আমার কাছে মসুর ডাল ভর্তায় পেঁয়াজ বেরেস্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে। হাত দিয়ে মেখে নিয়ে আরও কিছুটা এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। আর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলে ব্যাস তৈরি হয়ে গেল মসুর ডাল ভর্তা। এখানে আমি কিছুটা বেগুন লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়ে এইভাবে ভেজে নিয়েছি। এখন বেগুনের যে খোসাটি আছে সেটি যতটা পারছি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে খোসাটা কিছুটা ছাড়ানো হয়ে গেলে এখন হাত দিয়ে খুব ভালোভাবে বেগুনটাকে মুথে নেব। এইভাবে ভাজা বেগুন ভর্তাও কিন্তু অনেক মজা লাগে, চাইলে আপনি পুড়িয়েও বানাতে পারেন। আর বেগুন ভর্তায় কাঁচা পেঁয়াজ তো আমার অনেক মজা লাগে, তাই কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো চাইলে আপনি এখানে ভাজা কাঁচামরিচটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু ভাজার ক্ষেত্রে কিছুটা লবণ ব্যবহার করেছিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর বেগুন ভর্তায় ধনেপাতা কুচি ছাড়া তো চিন্তাই করা যায় না। খুব ভালোভাবে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, যে যেমনটা পছন্দ করেন। আর সরিষার তেলটি দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিলে ব্যাস তৈরি হয়ে গেল বেগুন ভর্তা। আর ভর্তা বানাচ্ছি তার মধ্যে শুটকি মাছের ভর্তা হবে না তা তো হতে পারে না, তাই এখানে কাচকি মাছের শুটকিটা নিয়ে নিয়েছি। আর এটিকে শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নিয়েছি তেল ছাড়া। আর তাতে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ ও শুকনো মরিচ, কিছুটা রসুন কুচি আর কিছুটা সরিষার তেল। যেহেতু শুটকি মাছে কিছুটা লবণ আছে তাই স্বাদ অনুযায়ী আরও কিছুটা লবণ অ্যাড করে নিচ্ছি। আর এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলে ব্যাস তৈরি হয়ে গেল কাচকি মাছের শুটকি ভর্তা। এরপর এখন এখানে নিয়েছি 2টি সেদ্ধ করা ডিম, আর ডিমটিকে হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি, খুব বেশি গুঁড়ো গুঁড়ো করব না।
ডিমটাকে ঠিক এভাবে হালকা একটু ভেঙে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ ও শুকনো মরিচ, এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর কিছুটা ধনেপাতা কুচি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে মেখে নেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে তাতে কিছুটা সরিষার তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল ডিম ভর্তা। এখন তৈরি করে দেখাবো আমাদের সবার পছন্দের আলু ভর্তা। আর এই জাম আলুর ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা লাগে, আর আমাদের দেশে এটিকে শিলবিলাতি আলুও বলে থাকে। তো অনেকের দেশে অনেক নামে এই আলুটি পরিচিত। হাত দিয়ে আলুটিকে খুব ভালোভাবে মথে নিয়ে তাতে ভাজা পেঁয়াজ ও শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, সাথে কিছুটা রসুন কুচি দিচ্ছি। এতে করে আলু ভর্তার ফ্লেভারটা কিন্তু ডিফারেন্ট আসে। বাসায় চেষ্টা করে দেখবেন, আমার কাছে তো অনেক ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব যাতে করে রসুনগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর শেষে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল, যে যেমনটা পছন্দ করি। আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে এখন এখানে দিয়েছি এক টুকরো লেবুর রস। এতে করে কিন্তু আলু ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। লেবুর রসটি দিয়ে আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিলে ব্যাস তৈরি হয়ে গেল আলু ভর্তা। সবশেষে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি ম্যাজিক ভর্তা কিংবা ঔষধি ভর্তাও বলতে পারেন। এই ভর্তাটি কিন্তু জ্বর, সর্দি কিংবা কাশিতে ওষুধের মতো কাজ করে। ছোটোবেলা থেকে তো আম্মু এই ভর্তাটি বানিয়ে খাওয়াতো। এখানে আমি ভাজা পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ ও ভাজা রসুন কুচি ব্যবহার করেছি। আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি তেল ছাড়া ভেজে নেওয়া 1 চা চামচ কালো জিরা। এদিকে খুব বেশি ভাজবেন না, জাস্ট 3 থেকে 5 সেকেন্ডের মতো হালকা একটু ভেজে নিলেই চলবে। এখন সবগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়ে তাতে অনেকটা সরিষার তেল দিবেন। আর এই ভর্তাটায় কিন্তু সরিষার তেলের পরিমাণটা অনেক বেশি থাকে। আর হাত দিয়ে মেখে নিলে ব্যাস তৈরি হয়ে গেল। এরই মধ্যে কিন্তু 13 পদের ভর্তা বানানো শেষ। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন সব রেসিপি দেখার জন্য। আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।